আজকে আমরা এই আল খায়ের ফাউন্ডেশনের পক্ষ থেকে ইকরা বাংলা টিভির পক্ষ থেকে আজকে প্রেস ব্রিফিং এখানে ছিল। আপনারা অংশগ্রহণ করেছেন, শুকরিয়া সকলের প্রতি। আমরা বারাক্রান্ত হৃদয়ে আমাদের অনুভূতিটুকু শেয়ার করার জন্য, বাস্তব অবস্থা তুলে ধরার জন্য আজকে আপনাদেরকে আমরা আহ্বান করেছিলাম। আপনারা জেনেছেন আল খায়ের ফাউন্ডেশনের কাজ করতে যে আমাদের ডোনার ভাই বোনদের সহযোগিতা গাজার অসহায় মানুষদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ইফতারের আগে ইফতার সামগ্রী পৌঁছানোর জন্য ওনারা প্রস্তুতি নিতেছিলেন। গত 15 তারিখ শনিবারে আমাদের গাজার ত্রাণ বাহী যে সমস্ত ত্রাণ কর্মীরা যেখানে কাজ করার জন্য প্রস্তুতি তেনারা ছিলেন, এই প্রস্তুতি গ্রহণ করার সময় ওনাদের উপরে পরিকল্পিতভাবে বোমা হামলা করা হয়েছে। বোমা হামলায় আমাদের 15 তারিখ শনিবারে আল খায়ের ফাউন্ডেশনের নিবেদিত প্রাণ গাজার 8 জন আমাদের সহকর্মীদেরকে আমরা হারিয়েছি। আমরা ওনাদের শাহাদত কামনা করতেছি রব্বুল আলামিনের কাছে। আমরা শোকাহত এবং আমরা এই যুদ্ধ বিরতি চলাকালীন সময়ে এই যে বর্বরচিত হামলা করা হয়েছে, এটা নিন্দা জানানোর ভাষা আমাদের কাছে জানা নাই। আমরা আমাদের কমিউনিটি সবার কাছে, বাংলা ভাষাভাষী যে সমস্ত ভাই বোনেরা আমাদের কথা শুনতেছেন, সবার কাছে আমাদের মেসেজ, আল খায়ের ফাউন্ডেশন আপনাদের, ইকরা বাংলা টিভি আপনাদের দান সহযোগিতা নিয়ে গাজার মানুষদের জন্য আমরা আমাদের জীবন দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। যে সমস্ত মানুষরা বেঁচে রয়েছেন গাজার, আমরা আশা করব আপনাদের সহযোগিতার হাত সম্প্রসারণ করে এই বিপদী মানুষদের পাশে আপনারা থাকবেন। আমাদের কমিটমেন্ট একটাই, আপনাদের দান সহযোগিতাগুলো আমাদের জীবন দিয়ে হলেও আমরা গাজার দুঃখী মজদুর মানুষদের কাছে আমরা পৌঁছাবো ইনশাল্লাহ। আমরা অঙ্গীকারবদ্ধ এবং আগামী দিনে আল খায়ের ফাউন্ডেশনের এই সমস্ত ত্রাণ তৎপরতায় দুঃখী বিপদীদের মানুষদের কল্যাণার্থে আপনাদের সহযোগিতা অব্যাহত রাখবেন। এই ঘটনায় আমরা মুঠেই বিচলিত নই। আমরা বিচলিত হয়েছে, আমাদের ভাইদেরকে আমরা হারিয়েছি, কিন্তু ত্রাণ সামগ্রী আমরা একটা দিনের জন্য, একটা ঘন্টার জন্য আমরা স্টপ করি নাই। সেখানে আমাদের সুবিশাল ত্রাণ কর্মীর টিম রয়েছেন। ইমাম কাজিম সাহেব নিজেগুলো মনিটর করতেছেন। আমরা লন্ডন টিম আমরা এখানে কাজ করতেছি। আমরা আপনাদের সহযোগিতার প্রত্যাশা রাখি। আল্লাহ যেন সবাইকে জাযায়াত দান করেন। গাজার মুসলিম অসহায় মানুষদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন। জাযাকুমুল্লাহু খায়র। আমাদের এই ইনসিডেন্টের কারণে, যে ইনসিডেন্টটা ঘটছে গাজাতে, আমাদের প্রায় 8 জন সহকর্মী গত শনিবার আপনার সন্ধ্যার সময় ইফতার তারা ফুড ডিস্ট্রিবিউশনে কাজ করার সময় তাদের ইনসিডেন্ট তারা নিহত হন। তো এটা আসলে আমাদের সবার জন্যই খুব একটা মর্মাহত, এবং আমাদের কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এটার জন্য সমবেদনা জানাইছেন। আর আমাদের ইমাম কাসিম চেয়ারম্যান, উনিও জানে যে আপনারা আজকে আসবেন। তো উনি যেহেতু খুব ব্যস্ত শিডিউল পার করতেছেন, তো উনি বসে আমাদের সাথে অনলাইনে জয়েন করতে পারবে। তো যদি আপনারা সবাই এখন প্রস্তুত থাকেন, আমি ওনাকে একটু কানেক্ট করব। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে অতি শর্ট নোটিসে আসলে এ ধরনের একটি প্রেস কনফারেন্স, আপনারা জানেন যে আমাদের সপ্তাহখানেক আগে প্রিপারেশন নিতে হয়, কিন্তু গতকালকে এই রমজানের মধ্যেও আমাদের ব্যস্ততা, সেহরি, ইফতার সবকিছু মিলে আমরা অত্যন্ত ব্যস্ত থাকি। এই ব্যস্ততার মধ্যেও আমার ডাকে সাড়া দিয়ে, এই মানবতার ডাকে সাড়া দিয়ে, আমাদের সবার ডাকে সাড়া দিয়ে আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমাদের পক্ষ থেকে, বাংলা টিভির পক্ষ থেকে, বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি এই আহ্বান থাকবে যাতে আপনারা আপনাদের যার নিজস্ব প্ল্যাটফর্ম থেকে এই যে আমাদের ভাইরা এখানে আপনারা দিয়েছেন, তাদের আত্মাকে স্মরণ করে এই গাজাবাসীদের পক্ষে কিছু লিখবেন। এই অন্যায়ের বিরুদ্ধে, এই বর্বরচিত হামলার বিরুদ্ধে যাতে আমরা আমাদের কমিউনিটিকে যাতে আমরা জানাতে পারি, এবং আগামী দিনগুলোতে আমরা এই কমিউনিটিকে আরো জানাতে চাই এই ধরনের হামলা আমাদের কার্যক্রমকে মোটেও বাধাগ্রস্ত করবে না। আমরা আরো দ্বিগুণ শক্তি নিয়ে ইনশাল্লাহ এগিয়ে যাবো এই কমিউনিটির মানুষদের সাথে নিয়ে, আপনাদেরকে সবাইকে